হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পুরো ভিডিওতে আমরা টেবিল সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম। আজকে টেবিল সম্পর্কে আরেকটু কিছু জানবো আমরা। তো একটি টেবিল সেলে সব ধরনের HTML উপাদান থাকতে পারে, টেক্সট, ছবি, তালিকা, লিঙ্ক, অন্যান্য টেবিল ইত্যাদি। ঠিক আছে? তো আমরা যে পূর্বের কাজটা করছিলাম সেখানে কি ছিল, যে এরকম একটা টেবিল ছিল, ঠিক আছে, এবং টেবিলের মধ্যে বিভিন্ন টেক্সট ছিল। দেখেন এই যে এটা একটা ডাটা ছিল, এগুলো ডাটা ছিল, তো এগুলো কিন্তু টেক্সট। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু এই টেক্সটের জায়গায় কিন্তু আপনার এই টেক্সটটাকে লিঙ্ক করতে পারবো। আবার ধরেন যে এর ভিতরে হচ্ছে টেক্সটের পরিবর্তে আমরা ইমেজ দিতে পারবো। ঠিক আছে, এই কথাটাই মূলত বলা হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে HTML টেবিল বর্ডার। আমরা কিন্তু পূর্বের যে ভিডিওতে সেখানে কিন্তু আমরা এখানে কোনো বর্ডার দেইনি। যদি আমরা চাই যে এখানে আমরা বর্ডার দেব, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি। তো চলেন আজকে আমরা নতুন একটা প্রজেক্টে HTML যে বর্ডারটা এটা দিয়ে দিই এবং নতুন একটা ইমেজ এখানে অ্যাড করে দিব। এই জায়গায় আমি একটা ইমেজ অ্যাড করে দিব। ঠিক আছে, বা এটা আমি লিঙ্ক করে দেখাবো যে করা যায় কিনা। তাহলে আমাদের হচ্ছে পূর্বের প্রজেক্ট 15 নম্বর প্রজেক্টে আমি হচ্ছে সেভ এস করে দিয়ে 16 করে দিব। 16 নম্বর প্রজেক্ট হচ্ছে আমার এটা। তো সেভ করে নিলাম, এটা আমি, আপনারাও সেভ করে নেবেন। টাইটেলটা আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি একটু। আচ্ছা দেখেন, আমাদের এখানে কি বললাম, প্রথমে আমরা বর্ডার দেখব যে টেবিলের মধ্যে কিভাবে বর্ডার দেওয়া যায়। পূর্বের যে দেখেন এদিকে কিন্তু সাইডে কিন্তু বর্ডার আছে, এখানে আরো কিছু কাজ করা আছে। তো এই বর্ডারগুলো আমরা কিভাবে দিতে পারি, চলেন আমরা ওটা আজকে দেখি। তো দেখেন এখানে টেবিল এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এবং টেবিলটা মোটামুটি এর ভিতরেই সব কাজ। ঠিক আছে, তো এইখানে টেবিলে যদি বর্ডার দিতে চাই, তো পুরো টেবিলটাতে যদি আমরা বর্ডার দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে, সেই অ্যাট্রিবিউটটাকে কল করতে পারি। অ্যাট্রিবিউটটা হচ্ছে বর্ডার। বর্ডার আপনার কত পিক্সেল দিতে যাচ্ছেন, আমি 2 দিয়ে দিলাম, টেবিল বর্ডার 2। এখন আমি সেভ করব, সেভ করলাম। সেভ করার পর হচ্ছে আপনাদের, এখন আমি রান করে দেখি এটা। আচ্ছা, আমার 16 নম্বর প্রজেক্ট, এটা আমি রান করি। দেখেন এখন কিন্তু টেবিলের একটা বর্ডার চলে এসছে চারদিকে, যেহেতু আমরা পুরো টেবিলটাকে বর্ডার করছি, সেহেতু পুরো টেবিলটা কি হয়েছে, এক ধরনের বর্ডার হয়ে গেছে কিন্তু। তো এটা মূলত হচ্ছে আমার টেবিলের ভিতরে বর্ডারটা দিয়ে দিব 2 পিক্সেল। এখানে যদি আপনি বাড়ায় দেন 4 দিলাম। এখন আপনি যদি সেভ করে দেখেন, তাহলে কিন্তু বর্ডার বড় হয়ে যাবে। তো আমরা রিলোড দিয়ে দেখি, দেখেন আমাদের যে বর্ডারটা এটা কিন্তু বড় হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে যদি আরো বেশি দিতে বা কম দিতে পারেন। ঠিক আছে, ধরেন 40 দিবেন, সেক্ষেত্রে কি হবে, অনেক বড় হয়ে যাবে বর্ডারটা। তো আমরা সেভ করে দেখি। আচ্ছা, সেভ হয়নি আমাদের, আমরা ফাইলে গিয়ে সেভ করে নিব। দেখেন বর্ডারটা কিন্তু অনেক বড় হয়েছে। ঠিক আছে, তো আপনাদের যেরকম প্রয়োজন হবে সেরকম আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে আপাতত 2ই রাখতেছি, এটা বর্ডারটা 2 দিয়ে দিলাম। এবং আপনাদের বলছিলাম যে টেবিলের মধ্যে যে আপনার ডাটাগুলো আছে, এগুলোকে আমরা ইচ্ছা হলে লিঙ্ক করতে পারি, অথবা ধরেন যে আপনার ইমেজ দিতে পারি। তো এই দুইটা জিনিস আমরা দেখবো এখন। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমরা লিঙ্ক করে দিই। এসকে গ্রুপে এইটা আমরা একটা লিঙ্ক করে দিব। তো লিঙ্ক করতে গেলে, এটা যেহেতু টিডি ট্যাগের মধ্যে আছে, তো লিঙ্ক করতে গেলে আমরা জানি যে এ ট্যাগ ইউজ করতে হয়। ইন এ ট্যাগ ইউজ করব এবং এ ট্যাগের একটা অ্যাট্রিবিউট দিয়ে দিব। এখানে আমাদের মূলত লিঙ্কটা দিতে হবে। তো আমরা লিঙ্কটা পরে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিই। কতদূর পর্যন্ত যাবে এই ট্যাগটা, তো এই ট্যাগটা শুরু হলো এখান থেকে এবং এখানে গিয়ে শেষ হবে। ঠিক আছে, এখানে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই। ধরলাম যে এই ওয়েবসাইটটা যে আছে, এই যে লিঙ্কটা, এটা আমি জাস্ট কপি করে নিব। ঠিক আছে, কপি করে নেব, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব। লিঙ্কটা অনেক বড়, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা জাস্ট সেভ দিয়ে দিই। সেভ দিয়ে একবার দেখি যে আমাদের কাজ করতেছে কিনা। দেখেন আমাদের কিন্তু এটা একটা ব্লু কালার এবং আন্ডারলাইন চলে এসেছে। তো এটা একটা লিঙ্ক হয়েছে, হাতের মতো উঠতেছে। তো এখানে আমরা ক্লিক করি, দেখেন আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। তো আপনার লিঙ্ক এভাবে করতে পারবেন। তারপর যদি আমরা একটি ইমেজ দিই,
ধরেন যে আমি লিংকের পরিবর্তে এখানে একটা ইমেজ দিব, আমি এখানে একটা ইমেজ দিব, আমি এই টেক্সট গুলো চাচ্ছি না, আমি চাচ্ছি ইমেজ। তো যদি আমরা ইমেজ দিয়ে দিই এখানে, তাহলে ইমেজ তৈরি, ইমেজ দিতে গেলে কি লাগবে, ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। ইমেজ ট্যাগের কি লাগবে, আপনার এসআরসি সোর্সটা দিতে হবে। তো সোর্সটা কোথায়, সোর্সটা আমি ধরলাম যে আমার ইমেজ, যে আমার ফাইলটা আছে বা হচ্ছে আমার যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের এই যে ইমেজ ফোল্ডার, এখানে ইমেজ ফোল্ডারের মধ্যে আমি এই যে ইমেজটা এটা দিতে যাচ্ছি, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিই, আচ্ছা ইমেজ ফোল্ডারের ভিতর আমার ইমেজ img.jpg নামে ফাইল আছে, সেটা আমি দিয়ে দিলাম এবং সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমি হচ্ছে এখানে রিলোড দিয়ে দিব একটা, দেখেন আমার এই ঘরে কিন্তু একটা ইমেজ শো করাইছে, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কিভাবে ইমেজ টেবিলের ভিতর শো করাইতে পারবো, টেবিলের ডাটাগুলো কিভাবে লিঙ্ক করতে পারবো এবং কিভাবে টেবিল বর্ডার দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।